গতকালকে তো সম্ভবত জিএম কাদের বললেন সরকারি দল এবং আধা সরকারি দলের তারা যে নির্বাচন করতে যাচ্ছেন সে নির্বাচন তো আরেকটা প্রহসনে আরেকটা পর্যবসিত হবে। আমি মনে করি এটা তারা ঘোরার আগে তারা গাড়ি জুড়ে দিয়েছেন। আগে উচিত ছিল তাদের খসড়া প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া। যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, যারা নির্বাচনটা করবেন, তাদের সাথে আপনি পরামর্শ করলেন না, মতামত নিলেন না, আপনি সরাসরি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলেন। এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। এত অভিজ্ঞ ব্যক্তিবর্গ এরকম একটা অনভিজ্ঞ কাজ করলেন, এটা আমি যথেষ্ট বিস্মিত হয়েছি। ইলেকশন কমিশনের আরপিওর মধ্যে পুরো নির্বাচন, যেখানে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ এবং যেখানে বলতে পারেন যে একটা সীমাহীন অর্থবিত্তের ছড়াছড়ি হওয়ার যে আশঙ্কা, এ ব্যাপারে আরপিওর মধ্যে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। কালো টাকা কিভাবে বন্ধ হবে, অপ্রদর্শিত অর্থ কিভাবে বন্ধ হবে, বিত্তবানদের অর্থবিত্তের যে তাদের দৌরাত্ম্য কিভাবে বন্ধ করা যাবে, আরপিওর মধ্যে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নেই। তার মানে কি ব্যাপারটা এরকম যে নির্বাচনটা মানে আগের মতোই কি এরকম একটা কালো টাকার মধ্যে, কালো টাকার বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে একটা উন্মত্ত প্রতিযোগিতায় পর্যবেসিত হবে? তাহলে অনেক সংগ্রামী, অনেক আত্মনিবেদিত প্রাণ, গণজাগরণ, গণঅভ্যুত্থানে যাদের বিশাল ভূমিকা, আত্মত্যাগ, সে অনেক নেতৃবৃন্দরা তো এই প্রতিযোগিতায় তারা তো ছিটকে পড়বেন। সুতরাং এটা মনে করি এ ধরনের অনেকগুলো প্রশ্ন আছে যেটা আরপিওটা পরিবর্তন দরকার, সংশোধন দরকার। এবং না হলে আগামী পার্লামেন্টও পুরনো জমানার মতন, অভ্যুত্থানের পরও যদি আগামী পার্লামেন্ট যদি বিত্তবানদের, ক্ষমতাবানদের, কালো টাকার মালিকদের যদি এটা ক্লাবে পর্যবসিত হয়, এটা অভ্যুত্থানের জন্য একটা পরাজয় হবে। সামষ্টিকভাবে আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য এটা বড় একটা পরাজয়, এটা কিন্তু কারণ হতে পারে। এ ব্যাপারে আমি মনে করি মনোযোগ নিবদ্ধ করা দরকার। গতকালকে তো সম্ভবত জিএম কাদের বললেন সরকারি দল এবং আধা সরকারি দলের তারা যে নির্বাচন করতে যাচ্ছেন সে নির্বাচন তো আরেকটা প্রহসনে আরেকটা পর্যবসিত হবে। তিনি এই বক্তব্য বলে কি বোঝাতে চেয়েছেন সেটা আমি জানি না, এবং তার অর্থটা কি। এবং এর সঙ্গে আমি আবার যখন দেখি মাহফুজ আলম কদিন আগে সরকারের তথ্য উপদেষ্টা, তিনি যেভাবে বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বললেন তারা কিভাবে বিশ্ববিদ্যালয় ভাগাভাগি করে নিয়েছেন, ভিসি পদ, প্রো ভিসি পদ, প্রশাসন কিভাবে একটা দুটো দলের দৌরাত্ম্যে পর্যবেসিত হয়েছে, তিনি কিছুটা থলের বিড়াল বের করলেন। আর কালকে তরুণদের দল এনসিপির প্রধান নাহিদ কালকে যে কথা বললেন, এবং ইতিমধ্যে এটা বেশ গণমাধ্যমে তার বক্তব্যটা খানিকটা বেরিয়ে এসছে, এবং বললেন উপদেষ্টারা অনেকে তারা আখের গুছিয়ে ফেলেছেন, কোট আনকোট বলছি। নাহিদ বলছেন উপদেষ্টারা অনেকে আখের গুছিয়ে ফেলেছেন, উপদেষ্টারা এখন আর কোনো কিছু দায় দায়িত্ব তারা গ্রহণ করছেন।